আজকে আমরা শিখবো যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কিভাবে কার অ্যানিমেশন করতে হয়। কার অ্যানিমেশনের জন্য আমাদের ৩টা ছবি দরকার। একটা হচ্ছে রোডের আর ২টা হচ্ছে কারের যে হুইল আছে হুইল এবং বডির পিএনজি ছবিটা দরকার। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাব। ফটোশপ থেকে ছবিগুলোকে যদি জেপিজি ছবি হয় তাহলে সেগুলোকে পিএনজি তে কনভার্ট করে নিয়ে আসবো। আর যদি পিএনজি ডাউনলোড করতে পারেন আপনারা তাহলে তো সমস্যাই নাই। তো আমি প্রথমে ফটোশপ থেকে ওপেন দিলাম। ওপেন দিয়ে আমি ২টা ছবি ডাউনলোড করে রাখছি। সেই ছবিগুলা এখন ওপেন করি। আমি হুইল এবং গাড়ির সাইড ভিউ যেটা আছে সেটা আমি ডাউনলোড করে রাখছি। ফটোশপে ২টা ছবিকে ওপেন করলাম। এরকম একটা গাড়ির সাইড ভিউ এর ছবি লাগবে। অন্য কোনো ভিউতে থাকলে কিন্তু ওটা সুন্দর লাগবে না। আমাদের এরকম সাইড ভিউ লাগবে যে গাড়ির এক পাশ পুরোটা দেখা যাচ্ছে। এরকম সাইড ভিউ লাগবে। আর এরকম একটা চাকার ছবি লাগবে। তো এই ২টা ছবি যেহেতু আমার জেপিজি, কার অ্যানিমেশনের জন্য জেপিজি এর প্রয়োজন নাই আমাদের। আমাদের দরকার হচ্ছে পিএনজি, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটুকুর ছবি আমাদের দরকার। তো আমরা প্রথমে চাকাটাকে করি। আমি যদি কুইক সিলেকশন টুল দিয়ে চাকাটাকে পুরো সিলেক্ট করি। চাকাটা সিলেক্ট করার পরে চাকার মাঝের এই যে সাদা অংশগুলো আমি বাদ দিই সিলেকশন থেকে, অল্টার ধরে এইটুকু বাদ দিয়ে দিই। তো আমরা চাকাটার ব্যাকগ্রাউন্ড বাদে এবং মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল এগুলা বাদে শুধুমাত্র চাকাটাকে সিলেক্ট করে আমরা লেয়ার্স প্যানেল থেকে কন্ট্রোল জে দিলাম। তাহলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমি যে অংশটুকু সিলেক্ট করছিলাম অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া আমার শুধুমাত্র চাকাটাকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিলাম। এখন এই অবস্থায় আমি এটাকে সেভ অ্যাজ করবো পিএনজি ফরম্যাটে। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার। এইখান থেকে আমি যেখানে সেভ করতে চাচ্ছি আমি 000 হুইল পিএনজি এই নামটা দিলাম। আর সেভ অ্যাজ টাইপে পিএনজি দিয়ে দিব, পিএনজি, দেন সেভ করে দেবো। আর সেভ করলাম, এটা মিডিয়াম ফাইল সাইজে সেভ করলাম। একইভাবে আমাদের যে গাড়ির বডিটা আছে এটাকেও সিলেক্ট করে শুধুমাত্র বডি নেবো এখান থেকে। আমরা তো আগের বার হুইল নিছি, হুইল সহ নিলেও সমস্যা নেই। এর উপর আর একটা হুইল বসাই দিতে হবে, এই আর কি, ওটা খারাপ দেখা যাবে। আমরা শুধুমাত্র গাড়ির বডিটা সিলেক্ট করি। এটাকেও একইভাবে চাকার মতো করে আগে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এটাকে পিএনজি আকারে সেভ করব। পিএনজি আকারে সেভ করলে হয় কি, আপনার গাড়ির ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো কিছু থাকবে না, শুধুমাত্র সাবজেক্টটা থাকবে। এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। আর জেপিজি ফরম্যাটে এটার সাথে একটা করে ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমরা সুন্দর করে গাড়িটাকে সিলেক্ট করে নিব আগে। তো আমার মোটামুটি গাড়ির বডিটা সিলেক্ট হয়ে গেছে। বডিটা সিলেক্ট করার পরে সুন্দরভাবে সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল জে দিব। তাহলে সিলেক্টকৃত অংশ নিয়ে আমাদের ফটোশপের নতুন একটা লেয়ার তৈরি হবে। যে অংশটা সিলেক্ট করেছিলাম আর আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করে দিব। এখন আমি যে অংশটুকু সিলেক্ট করেছিলাম সেই অংশটুকু দেখতে পারতেছি। তো আমরা এখন এটাকে চাকার মতোই পিএনজি ফরম্যাটে সেভ করবো এটাকে। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার, এইখান থেকে 000 কার পিএনজি। আর সেভ অ্যাজ টাইপে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিলাম, পিএনজি সিলেক্ট করে সেভ করে দিলাম। তো এটাও মিডিয়াম ফাইল সাইজে রাখলাম, ওকে করে দিলাম। তো আমরা প্রিমিয়ার প্রোতে সরাসরিও যাইতে পারতাম যদি আমাদের কাছে পিএনজি ছবিটা থাকতো। বেশিরভাগই জেপিজি ছবি আপনাদের কাছে থাকবে, এই জন্য আমি জেপিজি কে কিভাবে পিএনজি করতে হবে সেটা দেখাই দিলাম। সেভ করার পরে এখন আমি ফটোশপ থেকে বের হয়ে যাই, আমার দরকার নেই। এখন আমি চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। প্রিমিয়ার প্রোতে প্রথমে আমরা প্রজেক্ট প্যানেল থেকে প্রজেক্ট প্যানেলে ডাবল ক্লিক করে এই যে 2টা পিএনজি মাত্র আমরা সেভ করলাম এই 2টাকে সিলেক্ট করে ওপেন দিব। আর আমাদের একটা রাস্তার ছবি লাগবে, তো আমি রাস্তার ছবি একটা ডাউনলোড করে রাখছি, ডাউনলোডের মধ্যে আছে। রোডের ছবিটা নিলাম। আমাদের 3টা ছবি লাগবে, একটা হচ্ছে রোডের ল্যান্ডস্কেপের ছবি লাগবে, আর একটা হচ্ছে গাড়ির সাইড ভিউ এর ছবি লাগবে, আর একটা হচ্ছে চাকার ছবি লাগবে। এবং এই 2টা লাগবে আমাদের পিএনজি ছবি। তো আমরা প্রথমে গাড়ির ছবিটা নিয়ে আসি। তো গাড়ির ছবিটা নিয়ে আসার পরে আমরা দেখতেছি যে এর সাথে কোনো ব্যাকগ্রাউন্ড আসে নাই, শুধু এই সাবজেক্টে আসে এবং ব্যাকগ্রাউন্ড কালো হয়ে আছে। চাকাটা নিয়ে আসি, চাকাটা অনেক বড় হয়ে আছে, এখন চাকাটাকে আমাদের ছোট করতে হবে। এবং চাকা নিয়ে আসি আমরা একটা, আমাদের চাকা লাগবে 2টা। তো এটাতে কোনো সমস্যা নেই, এই 2টাকে উপরে উঠাই দেই। এই রোডের এরিয়াটা আমরা সবার নিচে রাখি।
এখন খেয়াল করেন সবাই, আমার 3টা ছবি এখানে চলে আসছে। গাড়ির বডির ছবিটা, চাকার পিএনজি ছবি এবং ব্যাকগ্রাউন্ডের যে ছবি সেটা। তো আমরা সর্বপ্রথম চাকাটাকে গাড়ির যে সাইজ সেটা অনুযায়ী করতে হবে। তো চাকার লেয়ার হচ্ছে, চাকার ট্র্যাক হচ্ছে এইটা। এই ট্র্যাকটা সিলেক্ট করে আমরা চলে যাবো ইফেক্ট কন্ট্রোলে। চাকা অনেক বড় হয়ে আছে, তার মানে স্কেল কমাইতে হবে। আমি স্কেল 100% থেকে এটা কমাই আর পজিশনটা নড়ায় দেখি এইখানে এনে বসাই। আর একটু কমাইলে মনে হয় ভালো হয়। 40 দিলাম আমি। চাকাটা সাইজ আর পজিশন আমি ঠিক করে নিলাম। এটা 40-এ বেশি ছোট লাগতেছে, 42 দেই। তো চাকাটাকে প্রথমে আমরা বসানোর পরে এখন চাকাটার মধ্যে একটা গতি দিব। তো চাকা যেহেতু ঘুরে, তার মানে এটার মধ্যে এটাকে রোটেশনে অ্যানিমেশন দিতে হবে। তো চাকাটার লেয়ার সিলেক্ট করে, এই লেয়ারটা সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোল থেকে রোটেশন। তো রোটেশনে এই যে রোটেশনের উপরে মাউস রেখে যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন ডান দিকে অথবা বাম দিকে করলে এদিক এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি ডান দিকে মুভ করেন তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা প্লে হেডটা শুরুর ফ্রেমে রাখবো, মানে একদম প্রথম ফ্রেমে রাখবো। হেডটা প্রথম ফ্রেমে রাখার পরে আমরা রোটেশনের যে টগল অ্যানিমেশন বাটন আছে, এই টগল অ্যানিমেশন বাটনে আমরা ক্লিক করব। তাহলে এটা ব্লু কালার হয়ে যাবে, আর আমার এখানে একটা কি ফ্রেমের কোণা দেখা যাবে। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কি ফ্রেম নেওয়া হয়েছে, আমার এখান থেকেই অ্যানিমেশনটা শুরু হবে। তো প্লে হেডটা প্রথম ফ্রেমে রেখে একটা কি ফ্রেম নিলাম, এবং প্লে হেডটা শেষ ফ্রেমে রেখে, একদম শেষ ফ্রেমে রেখে আমি একটা এখানে একটা কি ফ্রেম নিব, মানে একদম শেষ ফ্রেমে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে এক্সট্রা করে কি ফ্রেম নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা চাকাটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ঘুরাই দিব। আপনার যতটুকু ঘোরানোর দরকার আপনি ঘোরাবেন। তো আমি এটা ঘুরাইছি। এটা ঘোরানোর পরে এখন আমাদের একটা চাকা তো ঘুরলো। একটা চাকা ঘোরার পরে আমাদের তো চাকা লাগবে 2টা। এই একটা চাকা, তো পেছনের একটা সামনের একটা। তো পেছনের চাকাটাকে তো আমি অ্যানিমেশন দিছি, এখন সামনেরটাতে যদি আলাদাভাবে দিতে যাই আরেকটা চাকা এনে, তাহলে 2টার রোটেশনে মিলানো অনেক ঝামেলা হবে। তো আমরা কি করব, এই যে চাকার যে ট্র্যাকটা আছে এটাকে অল্টার ধরে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরে উঠাই দেবো। মানে এখন কপি করলাম, আমরা চাকার লেয়ারটা কপি করলাম। অল্টার ধরে ক্লিক করে উপরের দিকে ধাক্কা দিলে এটা কপি হয়ে এখানে চলে আসবে। এই যে 000 হুইল পিএনজি, এটাও 000 হুইল পিএনজি। তো আমাদের এখানে এখন চাকা আছে 2টা, একটা কপি আছে উপরে বসে আছে। তো আমরা উপরের যে লেয়ারটা আছে চাকার, সেটা সিলেক্ট করে জাস্ট পজিশন থেকে এক্স অক্ষের মানটা বাড়ায় সামনের চাকার এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তো এখন হলো কি, আমাদের 2টা চাকায় একই রোটেশন অ্যাপ্লাই হয়ে আছে, কারণ আমরা একটা রোটেশন দেওয়ার পরে এটা কপি করছি। তার মানে যে ইফেক্ট দেওয়ার পরে বা যে মোশন দেওয়ার পরে আপনি কপি করবেন ওইটা সহ কপি হবে। আমরা পেছনের চাকাতে রোটেশন দেওয়ার পরে ওইটাকে কপি করছি, তার মানে এই কপির মধ্যে রোটেশনটা অ্যানিমেশন অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখন ওপেন করি, দেখি প্লে করি, এখন আমার চাকা ঘুরতেছে। তো চাকা ঘুরতেছে, এখন আমাদের দরকার যে গাড়িটা সামনে আগানো, তার মানে পজিশনে অ্যানিমেশন দিতে হবে। এখন আমাদের এখানে অবজেক্ট হয়ে আছে 3টা, এই একটা চাকা, এই একটা চাকা, এই একটা বডি। তো 3টাকে একই সাথে যদি আপনারা পজিশনে অ্যানিমেশন দিয়ে নিয়ে যাইতে চান, তাহলে সে আলাদা আলাদা ভাবে যদি পজিশনে অ্যানিমেশন দেন তাহলে মেলানো খুব টাফ হবে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই 3টা ট্র্যাক বা লেয়ার আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ 2 চাকার ট্র্যাক আর এবং গাড়ির যে বডিটা আছে সেই ট্র্যাক, এই 3টা ট্র্যাককে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে নেক্সট, তো নেক্সটে ক্লিক করে নেস্টেড সিকোয়েন্স নেম, এখানে একটা নাম দিতে পারেন। আমি হচ্ছে কার অ্যানিমেশন দিই। কার অ্যানিমেশন দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। তাহলে আমার কি হলো, এই 3টা অবজেক্ট মিলে এখন একটা অবজেক্ট হয়ে গেছে। দেখেন আমি এখন এটা যদি আই অফ করি, 3টাই অফ হয়ে যাচ্ছে।
তার মানে 3টা লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে, 2টা চাকার লেয়ার এবং গাড়ির লেয়ার মিলে আবার একটা লেয়ার হয়ে গেছে নেস্টেড হয়ে। আচ্ছা, এখন আমরা যদি এই নেস্টেড লেয়ারকে সিলেক্ট করে এখানে পজিশন থেকে মুভ করি, তাহলে দেখেন চাকা এবং গাড়ির বডি একই সাথে মুভ হচ্ছে। তো আমরা তো এটাই চাচ্ছিলাম। আমি প্লে করলে অ্যানিমেশন গুলাও আছে। এখন আমাদের দরকার যে গাড়িটাকে রোডের সাথে মেলানো। তো এখন গাড়িটা অনেক উপরে উঠে আছে, আমি রোডের লেয়ারটা সিলেক্ট করে রোডটাকে একটু উপরে উঠাই, এরকম উঠাই। ওঠানোর পরে গাড়িটার লেয়ারটা সিলেক্ট করে গাড়িটাকে একটু নিচে নামাইতে হবে আমার। গাড়িটাকে একটু নিচে নামালাম এবং গাড়িটাকে ছোট করতে হবে। স্কেল 100% আছে, আমি এটাকে 60 করে দিলাম, আর একটু নিচে নামাই দিলাম, আপনারা যেখানে চান আর কি। তো আর একটু উপরে উঠাই দিই, মানে সেই বরাবর যাবে। আচ্ছা, এখন রোডটার উপরে গাড়িটা বসছে, আমরা এখন গাড়িতে পজিশনের অ্যানিমেশন দিব। তো আমি গাড়ির লেয়ারটা সিলেক্ট করার পরে প্রথম ফ্রেমে আমাদের প্লে হেডটা রাখবো, রাখার পরে আমরা পজিশনে অ্যানিমেশন দিব। পজিশনে যে টগল অ্যানিমেশন বাটনটা আছে, এই টগল অ্যানিমেশন বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম তৈরি হবে। কি ফ্রেম তৈরি হলে আমরা এই কি ফ্রেমে প্লে হেড থাকা অবস্থায় আমরা গাড়িটাকে বাইরে বের করে দিব। বাইরে বের করে দিলাম। এবার এটা শেষ ফ্রেমে নিয়ে আসলাম। শেষ ফ্রেমে নিয়ে আসার পরে আমরা কি করব, গাড়িটাকে যে বের করে দিছিলাম, এখানে পজিশনে মাইনাস আছে এক্স অক্ষে। এখন আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে গাড়িটাকে আমার স্ক্রিনের ভিতরে নিয়ে আসবো এবং এই পাশ দিয়ে চাইলে বেরও করে দিতে পারলাম। আমি সাপোজ এই পাশ দিয়ে বের করে দিলাম শেষ ফ্রেমে। তো এখন আমার অ্যানিমেশনটা কি হলো দেখেন, এই যে গাড়িটা আসলো, এসে এই পাশ দিয়ে বের হয়ে গেল। আচ্ছা, তো এই যে আসতেছে আর বের হয়ে যাচ্ছে, আমার লুপ প্লেব্যাক দেওয়া আছে, এই জন্য ভিডিও শেষ হয়ে আবার শুরু হচ্ছে। তো আসার পরে যে বের হয়ে যাচ্ছে, আমরা যদি চাই যে একটা ন্যাচারাল এখানে লুক দিব, তাহলে গাড়িতে যখন মোশন থাকে তখন ব্যাকগ্রাউন্ডটা মনে হয় যে পেছনের দিকে যাচ্ছে, তাহলে আমরা এখন ব্যাকগ্রাউন্ডেও একটা যদি মোশন দিয়ে দেয় তাহলে এটা সুন্দর লাগবে। আমি এখন এটাকে, এটা তো শুধু গাড়ি মুভ হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্থির রয়েছে। তো আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডের লেয়ার বা রোডের লেয়ারটা, যে রোডের লেয়ারটা সিলেক্ট করি, রোডের লেয়ারটা সিলেক্ট করে এটারও যদি পজিশনে অ্যানিমেশন দেই, সাপোজ এই যে এইদিকে এবং এইদিকে, এটাকে একটু বড় করলে ভালো হবে। আমি আগে এটার স্কেলটা বাড়ায় নেই, স্কেলটা 150 করে দিই, খুব বেশি বড় করবো না, স্কেলটা 150 করে রোডটাকে একটু উপরে উঠাই দিই। মানে রোডের ইমেজটাকে বড় করে নিলাম একটু, এই আর কি, যাতে এই পাশে আর এই পাশে জায়গা থাকে, যে এই যে এই পাশে এবং এই পাশে একটু জায়গার জন্য হালকা অ্যানিমেশন দেবো, এই আর কি। তো আমরা প্রথমে প্লে হেডটা শুরুতে নিয়ে যাব, শুরুর ফ্রেমে নিয়ে যাব। শুরুর ফ্রেমে নিয়ে আমরা কিন্তু রোডের যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে আছি। পজিশনে যাব, এই প্লে হেডটা শুরুর ফ্রেমে রেখে পজিশনে টগল অ্যানিমেশন বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে সর্বপ্রথম আমরা, যেহেতু গাড়িটা বাম থেকে ডান দিকে যাবে, তাহলে আর রোড যাবে তাহলে ডান থেকে বাম দিকে। তো আমরা প্রথমে পজিশনে টগল অ্যানিমেশন দেওয়ার পরে রোডের যে ইমেজটা, এই যে শেষ প্রান্ত মানে বাম প্রান্তটা একদম মিলায় রাখবো এখানে। তো প্রথম ফ্রেমে রোডের বাম প্রান্ত এখানে থাকবে। প্লে হেডটা এখন শেষ ফ্রেমে নিয়ে যাই। শেষ ফ্রেমে নিয়ে যাওয়ার পরে রোডটাকে এখন ডান প্রান্ত পর্যন্ত পুরাটা আমরা দেখো, এইটুকু, মানে হালকা একটা অ্যানিমেশন থাকবে এই আর কি। এখন যদি আমি প্লে করি দেখেন কি হয়, মানে রোডটাও পেছন দিকে যাচ্ছে, গাড়িটা সামনের দিকে যাচ্ছে। তো এটাই তো ন্যাচারাল ভিউ হয়। তো আমরা মাত্র 3টা স্টিল ইমেজ দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেললাম। আমরা এখন এই ভিডিওটাকে যদি MP4 আকারে এক্সপোর্ট দিতে চাই, তো আমরা সর্বপ্রথম ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে মিডিয়া, মিডিয়া থেকে এখানে প্রথম অপশনটা আসবে ফরম্যাট। ফরম্যাটে অনেকগুলো অপশন থাকবে। MP4 এর জন্য আমাদের H.26টা ফরম্যাটটা প্রয়োজন, তো অবশ্যই H.26 সিলেক্ট করে দেবো।
আর প্রিসেট ম্যাচ সোর্স হাই বিটরেট, এখানে 6 এমবি আছে হাই বিটরেটে। আপনাদের যদি বেশি ফাইল বড় ফাইল সাইজ হয়ে যায় তাহলে মিডিয়াম বিটরেট দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে হাই বিটরেটে দিলাম, আমার মাত্র 6 এমবি, এই জন্য আমি চেঞ্জ করলাম না। এবার আউটপুট নেম এখানে ক্লিক করলে আপনি কোথায় এটা সেভ করতে যাচ্ছেন, সাপোজ আমি ডাউনলোডের মধ্যে সেভ করি, এটার নাম হচ্ছে কার অ্যানিমেশন, আর ভিডিও ফাইল এখানে দেখেন MP4। এবার সেভ করে দিলাম। তারপরে আপনারা এখানে আরো অনেক জিনিস আছে, এগুলো আপনাদের এখন দরকার নেই। আমার যেহেতু এখানে মিডিয়া এনকোডার আছে, এই জন্য আমি কিউ দিলে এটা মিডিয়া এনকোডার এক্সপোর্টের কাজটা করে দিবে। আর যদি আপনাদের মিডিয়া এনকোডারটা না থাকে তাহলে এক্সপোর্ট দিবেন, শুধুমাত্র প্রিমিয়ার প্রো দিয়ে এক্সপোর্ট করতে চাইলে শুধুমাত্র এক্সপোর্ট দিবেন, মিডিয়া এনকোডার থাকলে কিউ দিবেন। একই কাজ, এখানে শুধু প্রিমিয়ার প্রো কাজ করবে, আর এটাতে দিলে মিডিয়া এনকোডার অটোমেটিক চালু হয়ে ওটা কাজ করা শুরু করে দেবে। তো আমি এক্সপোর্টে দিলাম, আপনাদের যেহেতু মিডিয়া এনকোডার সম্ভবত সবার কাছে নাই, আমি এক্সপোর্ট দিলাম। আমার মাত্র কয়েক সেকেন্ড লাগলো, আমার ভিডিওটা এমপি4 হয়ে গেছে। আমি যদি এখন ফাইল থেকে ডাউনলোডে যাই, যে 000 কার অ্যানিমেশন ভিডিওটা দেখি, এই যে আমার এটা হচ্ছে অ্যানিমেশনের ভিডিওটা হয়ে গেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।